চাঁদের হাসি যতই হোক না ক্লান্ত, বৃষ্টি নামুক নাই বা নামুক, ঝড় উঠুক নাই বা উঠুক, ফুল ফুটুক নাই বা ফুটুক, আজ বসন্ত। আজ হোক না রং ফ্যাকাশে তোমার আমার আকাশে, চাঁদের হাসি যতই হোক না ক্লান্ত, বৃষ্টি নামুক নাই বা নামুক, ঝড় উঠুক নাই বা উঠুক, ফুল ফুটুক নাই বা ফুটুক, আজ বসন্ত। আজ হোক না রং ফ্যাকাশে আকাশে। নমস্কার, সিকনের পক্ষ থেকে আজ একটা অন্যরকম মোডে আমরা আছি, অন্যরকম অনুষ্ঠান নিয়ে। আপনারা বুঝতেই পাচ্ছেন যে ফাল্গুন মাস পড়ার সঙ্গে সঙ্গেই এই বাংলার আকাশে বাতাসে কিন্তু একটা রং রং একটা গন্ধ ফুটে ওঠে, এবং সেই গন্ধ যখন নাকে এসে পৌঁছয় তখন মনের যে সমস্ত শিরা উপশিরাগুলো রয়েছে ইতিমধ্যে একদম চাঙা হয়ে ওঠে আর বলে যে বসন্ত এসে গেছে, বসন্ত এসে গেছে। একদম তাই, বসন্ত আমাদের হৃদয়ের সঙ্গে সম্পৃক্ত। রঙের উৎসব যেমন, তেমনি আমাদের প্রতিটা উৎসব অনুষ্ঠানের একদম আমরা অপেক্ষায় থাকি কিন্তু এই বসন্তের অপেক্ষায়। যাই হোক, সকলকে স্বাগত জানাচ্ছি কোচবিহার সিকনের পক্ষ থেকে আমাদের এই অভিনব অনুষ্ঠান। আমরা যে কোনো অনুষ্ঠানকে অত্যন্ত সুন্দর করে আপনাদের সামনে উপস্থাপন করবার চেষ্টা করি, এবং অবশ্যই যেহেতু আপনারা ছাড়া কোনো অনুষ্ঠান সম্পূর্ণ হতে পারে না, তাই বারবার আপনাদেরকে আমরা চাই যে কোনো অনুষ্ঠানে। আজকে যেমন আমরা সকলে মিলে রয়েছি, সবার আগে আমরা পরিচয় করে নেব। আমাদের সাথে আজকের এই বসন্তের আসরে যে সমস্ত ফুলেরা রয়েছে, বলাই যেতে পারে এই মাঝখানে আমি কিন্তু একদম একজন কাঁটার মতন বসে রয়েছি। মাফ করবেন, জানি না আজকের এই বসন্তের আসরে আমাদের আজকের এই আসর জমে উঠবে। সবাই আমরা বন্ধু, বসন্তে কিন্তু আমরা আড্ডায়, গানে, কবিতায় এবং প্রচুর মজা নিয়ে থাকবো, আর সাথে থাকবেন আপনারা। দেখতে থাকুন সিকন। সবার আগে পরিচয় পর্ব। আমার একদম ডান দিকে রয়েছে, বলে দে নাম বলে দে। আমার নাম অমৃতা পাঠক। অমৃতা কিন্তু একজন শিক্ষিকা এবং নিজেও গান টান গাইতে ভালোবাসে এবং গান শিখেছে একটা সময় খুব ভালোভাবে। অমৃতা আজকে এই আড্ডা রয়েছে। আমার একদম ডান দিকে রয়েছে আমার আরেক বন্ধু, এই বসন্তের আসরের অন্যতম, নাম বলে দে। চৈতালি চক্রবর্তী। চৈতালিও শিক্ষিকা। এবং আমার পেছনে রয়েছে আরেকজন বন্ধু, নাম বলে দাও। আমার নাম স্মৃতি রয়েছে। আমার বাঁদিকে রয়েছে আরেকজন শিক্ষিকা, নাম বলে দাও। চন্দনাও কিন্তু গান বাজনা করতে ভীষণ ভালোবাসে। এবং আমার পিছনে রয়েছে, তিনিও পেশায় শিক্ষিকা, এবং সবচেয়ে বড় ব্যাপার তার নামটা আগে শুনিনি। নমস্কার, আমি সঙ্গীতা পাল। আর সবচেয়ে পেছনে যাকে আপনারা দেখতে পাচ্ছেন, তিনিও কিন্তু আজকে বাদ যায়নি। তার নামটা আমার তার কাছেই শুনে নেব। তোমার নামটা কি বলে দেবে? আহিরি সূত্রধর। আহিরিও কিন্তু রয়েছে আজকের এই আসরে। বসন্তের আসরে আমরা সকলে মিলে আজকে প্রচুর মজা করব, কিন্তু তার আগে আমরা সকলে মিলে চলো একটা বসন্তের গান দিয়ে শুরু করি নাকি? চলো। কল্যাণ ফুল লাগলো যে দোল, জলে জলে বলো তলে লাগলো যে দোল, দ্বার খোল ওরে গৃহবাসী, কল্যাণ ফুল লাগলো যে দোল, জলে জলে বলো তলে লাগলো যে দোল, দ্বার খোল ওরে গৃহবাসী। রাঙা হাসি রাশি রাশি অশোকে পলাশে, রাঙা নিশা মেঘে মেশা প্রভাত আকাশে, রাঙা হাসি রাশি রাশি অশোকে পলাশে, রাঙা নিশা মেঘে মেশা প্রভাত আকাশে, নবীর মাথায় লাগে
রাঙালি দোল দ্বার খোল ওরে গৃহবাসী খোল দ্বার খোল লাগলো যে দোল স্থলে জলে বন তলে লাগলো যে দোল দ্বার খোল ওরে গৃহবাসী বেনু বন মর মরে দক্ষিণ বাতাসে প্রজাপতি দোলে ঘাসে ঘাসে বেনু বন মর মরে দক্ষিণ বাতাসে প্রজাপতি দোলে ঘাসে ঘাসে মৌমাছি ফিরে যাচ্ছে ফুলের দক্ষিণা পাখায় বাজায় তার ভিখারির বীণা মৌমাছি ফিরে যাচ্ছে ফুলের দক্ষিণা পাখায় বাজায় তার ভিখারির বীণা মাধবী বেতারে বায়ু কণ্ঠে বিভোল দ্বার খোল ওরে গৃহবাসী খোল দ্বার খোল লাগলো যে দোল স্থলে জলে বন তলে লাগলো যে দোল দ্বার খোল ওরে গৃহবাসী। এই গানটা কিন্তু রবীন্দ্রনাথের গান হলেও এটা যেন একটা জাতীয় সঙ্গীতের পর্যায়ে পৌঁছে গেছে। মানে বসন্ত এলেই এই গানটা ছাড়া কিন্তু ভাবতেই পারা যায় না, তাই না? আর আমরাও এই গানটা ছাড়া কখনো উৎসব শুরু হোক এটা ভাবতেই পারি না। এর সঙ্গে নাচ থাকলে আরো বেশি ভালো হতো, কি বলেন? যাই হোক, আমি চৈতালির কাছে চলে যাচ্ছি। চৈতালি, এই বসন্ত উপলক্ষে তোর একটা কবিতা আমরা কি শুনতে পাই? অবশ্যই। হ্যাঁ, বসন্ত মানে আমার কাছে মন যমুনায় ঢেউ। আচ্ছা, তাহলে আজকে আমার নিবেদন কবি বীরেন্দ্র চট্টোপাধ্যায়ের 3 পাহাড়ের স্বপ্ন। বেশ। পাহাড়িয়া মধুপুর মেঠো ধূলিপথ, দিনশেষে বৈকালী মিষ্টি শপথ। মোহনিয়া বন্ধুরে আমি বালিকা, তরি লাগি গান গাই গাঁথি মালিকা। আজ সন্ধ্যার শেষে খালি বিছানা, আমি শোব পাশে মোর কেউ শোবে না। তুই ছাড়া এই দেহ কেউ ছোবে না। সুরে সুরে হাওয়া তার মিষ্টি বুলায়, সাঁওতাল মেয়ে কটি দৃষ্টি ভুলায়। দিনশেষ ধুধু মাঠ ধুধু মেঠো পথ, সাঁওতাল মেয়ে কটি ছড়ালো শপথ। হাওয়ায় হাওয়ার মতো তাদের শপথ। আয় মিতে নি আজ রাতে চাঁদ কুরোনো মাঝরাতে, আবছা আলোর কান্নাতে মুখ রেখে তুই ঝরনা ধারে আয়। আয় জোয়ানের মন জ্বালা, নাচ দিয়ে সই গাঁথমালা, চুমুর গেলাস মদ ঢালা, দে ছুড়ে দে 3 পাহাড়ের গায়। আহা মাদল মাতাল মাদল বাজছে তোরি জন্যেলো, খুশির হাওয়া পাগলা হাওয়া গান দিল রাজকন্যেলো। আয় কাছে আয় মন দিলো, চোখ কেন তোর কাঁপছে মে, বুক কেন তোর দুলছে, গাল দুখানি লালচে শরীর সাপের মতোই ফুলছে। কাকে মারবি ছো বললো, কোন ছেলে তোর কি করলো, মাদল ভেবে কেউ কি তোকে আজকে বাজালো। ফুল দিয়ে নয় ফাগ ছড়িয়ে বিকেল সাজালো, কেমন দিবি সাজারে আর যাবি নে পাহাড়ে। এত গান আকাশে, এত গান বাতাসে, সাঁওতাল মেয়েটির টিপ কপালে, ছেলেটি পেছন তবু নিল কি বলে, রাঙা ফুল মেয়েটির খোপায় জলে, ছেলেটি বাজালো বাঁশি তবু কি বলে। এত মদ আকাশে, এত মদ বাতাসে, নেশা যেন ধরে যায় ছেলেটির বাঁশিতে। মনে হয় দোষ নেই ভালোবাসা বাসিতে। তবে চাঁদ সরে যাও, যাও তাহলে। ও ছেলে পেছন তুই নিলি কি বলে, পথ ভুলে গেছি মেয়ে খিলখিল হাসিতে।
শোন, কোনো দোষ নেই ভালোবাসাবাসিতে। শোন, কোনো দোষ নেই ভালোবাসাবাসিতে। এত আলো আকাশে, এত আলো বাতাসে। শোন, কোনো দোষ নেই ভালোবাসাবাসিতে। অপূর্ব সুন্দর, অপূর্ব সুন্দর। এবং এই কবিতাটা যখন অমৃতা, যখন ওর কবিতাটা শুনছিলাম তখন মনে হচ্ছিল যেন আমরা কোনো আমাদের ওই মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া ওই সমস্ত রাস্তার মধ্যে দিয়ে হেঁটে যাচ্ছি, চারিদিকে পলাশ ফুলের বন, এবং মনে হচ্ছিল ব্যাকগ্রাউন্ডে কিছু মাদল বাজছে ডিম 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 করে। অসাধারণ একটা, দারুণ করেছো চৈতালির একটা অসামান্য একটা বিষয় ভিত্তিক একটা কবিতা আমরা কিন্তু শুনলাম। সেই সঙ্গে জানিয়ে রাখি, আমাদের কিন্তু বিভিন্ন জায়গায়, কোচবিহারে বিভিন্ন জায়গায় কিন্তু উৎসবের একটা পরিবেশ তৈরি হয়েছে, এবং বসন্ত উৎসব উপলক্ষে কিন্তু সবাই মিলে এই দিনটিকে কিন্তু নানা রকম ভাবে উদযাপন করে, প্রতি বছরই করে থাকে। আমরাও কিন্তু অন্যথা নই, আমরাও কিন্তু আজকে সবাই মিলে বসেছি আপনাদের সঙ্গে আড্ডা দেওয়ার জন্য। আমরা তবে এই মুহূর্তে আমি অমৃতার কাছেই যাব। অমৃতা, এই যে একটা পরিবর্তন হচ্ছে, একটা প্রকৃতির পরিবর্তন হচ্ছে, শীতকাল শেষ হয়ে গেল, এবার শীতকালটা কিন্তু অনেকটা লম্বা গেছে বলা যেতে পারে। অন্যান্যবার শীতটা শর্ট করে ফুরিয়ে যায়, আমরা ভাবি যে কি ব্যাপার, শীত এত শর্ট কেন এবার, কিন্তু এবার কিন্তু আমাদের পুষিয়ে, মন পুষিয়ে শীত পড়েছিল। এবার শীত চলে যাওয়ার সাথে সাথে এবার আমরা দেখতে পাচ্ছি গাছে গাছে কিন্তু নতুন আমের মুকুল দেখা যাচ্ছে। এই যে পরিবর্তন, এই সময় বিভিন্ন রকম রোগ ব্যাধি হচ্ছে, তাই না? এটার থেকেও আমাদের কিন্তু সাবধানে থাকতে হবে। বসন্ত হয় বা কাশি সর্দির একটা প্রকোপ দেখা দেয়, তাই না এই সময়? তো তা তো থাকবেই, অসুখ শরীর থাকলে পরে অসুখ হবে, আনন্দ কি আর থেমে থাকে? যাই হোক, আমরা কথায় আড্ডায় থাকবো, আর একটা গানে ফিরে যাই। ওরা অকারণে চঞ্চল, ওরা অকারণে চঞ্চল, ডালে ডালে দোলে বায়ু হিল্লোলে, নব পল্লব দল, ওরা অকারণে চঞ্চল, ওরা অকারণে চঞ্চল। ছড়াই ছড়াই ঝিকিমিকি আলো, দিকে দিকে ওরা কি খেলা খেলালো। ছড়াই ছড়াই ঝিকিমিকি আলো, দিকে দিকে ওরা কি খেলা খেলালো। মর মরুতানে প্রাণে উড়ানে, কৈশোর কোলাহল, ওরা অকারণে চঞ্চল, ওরা অকারণে চঞ্চল। ওরা কান পেতে শুনে গগনে গগনে নীরবের কানাকানি, নীলিমার কোন বাণী। ওরা কান পেতে শুনে গগনে গগনে নীরবের কানাকানি, নীলিমার কোন বাণী। ওরা প্রাণ ঝরনার উজ্জ্বল ধার, ঝরিয়া ঝরিয়া বহে অনিবার। ওরা প্রাণ ঝরনার উজ্জ্বল ধার, ঝরিয়া ঝরিয়া বহে অনিবার। চিরতপস্বিনী ধরণী, ওরা শ্যাম শিখা মানন, ওরা অকারণে চঞ্চল, ওরা অকারণে চঞ্চল। ডালে ডালে দোলে বায়ু হিল্লোলে, নব পল্লব দল, ওরা অকারণে চঞ্চল, ওরা অকারণে চঞ্চল। ওরা অকারণে চঞ্চল, কাদের কথা বলতে মানে আমরা বলছি গানের মধ্য দিয়ে, আপনারা নিশ্চয়ই আন্দাজ করতে পাচ্ছেন তাদের একজন প্রতিনিধি কিন্তু আজকের এই আসরে রয়েছে। আমরা সরাসরি চলে যাব, এখানে রয়েছে আমাদের ফাগুন, মানে হচ্ছে আহিরি।
আহিরির কাছে জানবো, আহিরি এবার বসন্ত উৎসবে তুমি কি অনেক রং মাখবে না অল্প অল্প রং মাখবে? অল্প অল্প। কেন, বেশি রং মাখলে কি হবে? মানে বন্ধুদের সঙ্গে প্রচুর আবির নিয়ে রং দিয়ে মাখামাখি হবে না অল্প করে খেলা হবে? অল্প করে খেলা হবে। আর নাচ গান হবে না নাচ গান হবেই না? হবে, নাচ গান হবে না, খেলাও অল্প হবে। তো যেহেতু মা পাশে রয়েছে, একটু ভয়ে ভয়ে রয়েছে আহিরি। যাই হোক, মায়ের কাছে চলে যাচ্ছি, এখানে সঙ্গীতা রয়েছে। সঙ্গীতার কাছে প্রথম একটা কবিতা শুনে নিই। বেশ, আমি রবীন্দ্রনাথ ঠাকুরের অনন্ত প্রেম কবিতাটির কিছুটা অংশ শোনাচ্ছি। হ্যাঁ। তোমারেই যেন ভালোবাসিয়াছি শতরূপে শতবার, জনমে জনমে যুগে যুগে অনিবার, চিরকাল ধরে মুগ্ধ হৃদয় গাঁথিয়াছে গীতহার, কত রূপ ধরে পড়েছ গলায় নিয়েছ সে উপহার, জনমে জনমে যুগে যুগে অনিবার, যত শুনি সেই অতীত কাহিনী, প্রাচীন প্রেমের ব্যথা, অতি পুরাতন বিরহ মিলন কথা, অসীম অতীতে চাহিতে চাহিতে দেখা দেয় অবশেষে, কালের তিমির রজনী ভেদিয়া তোমারই মূরতি এসে, চির স্মৃতিময়ী ধ্রুব ধ্রুব তারকার বেশে। বাকিটুকু আবার পরে না শোনাচ্ছি। মানে এই কবিতাটা যখন পড়ছিল তখন বারবারই মনে হচ্ছিল শ্রীকৃষ্ণ রাধার সেই অমর প্রেম কাহিনী, এবং তার সঙ্গে কোচবিহারের কিন্তু একটা নিবিড় যোগাযোগ রয়েছে। কেন বলছি, আমাদের প্রাণের ঠাকুর মদন মোহনের পায়ে আবির না দিয়ে কিন্তু আমরা এই দোল উৎসব শুরু করি না। তবে এখন কিছুটা ট্রেন্ড পাল্টেছে, কারণ দোলের আগেই বসন্ত উৎসবগুলো পালিত হয়ে যায়, ফলে রং কিন্তু মানুষের গায়ে পড়েই যায়। আমি এই প্রসঙ্গে চন্দনার কাছে আসবো। চন্দনা, আমাদের এই যে চিরন্তন একটা প্রেম কাহিনী রয়েছে, যেহেতু বসন্ত উৎসবের সঙ্গে শ্রীকৃষ্ণের রাধার একটা প্রচুর ভালো গল্প রয়েছে জানা, এবং তার সঙ্গে আমাদের যে কোচবিহারের প্রাণের ঠাকুর মদনমোহনের কথা বললাম, তো সেখানে একটা উপাচার থাকে যে আমাদের প্রত্যেক বাড়িতেই আমরা পুজো দিই, ঠাকুরের কাছে আবির দিই। তা সেই প্রথা নিয়ে তুমি মানে তোমার বাড়িতেও নিশ্চয়ই এরকম ভাবে পুজো? সকালে বাড়িতে রাধা মাধবের চরণে প্রথমে আবির ছোঁয়াই, তারপরে সবাই মিলে আমরা মদন মোহনের ঠাকুরের কিন্তু চরণে আমরা আবির ছোঁয়াবই, তারপরে সেখান থেকেই আমাদের আবির খেলাটা শুরু হয়। তারপরে গুরুজনদের চরণে দিই, ছোটদের গালে ছোঁয়াই, এবং বন্ধু বান্ধব সবাই মিলে সেই দিনটা উদযাপন করি, এবং মজা হয়। এটাই এতদিন ধরে মানে আমরাও ছোটবেলা থেকে এই ট্রেন্ডটি ফলো করে এসেছি, তাই না? এবং যেটা একটু আগে বলার চেষ্টা করছিলাম যে কিন্তু এই ট্রেন্ডটা কিন্তু আস্তে আস্তে ভেঙে যাচ্ছে। মানে এখন অনেক আগের থেকে বসন্ত উৎসব শুরু হয়ে যায়, চারিদিকেই রঙের ছোঁয়া এবং আবির, কিন্তু না চাইলেও কিন্তু আবির গায়ে পড়েই যায়, ফলে কোনোভাবেই বসন্তর থেকে নিজেকে বাঁচিয়ে রাখা যায় না। তো আমরাও যেহেতু এই বসন্ত নিয়ে আছি, আমি চলে যাচ্ছি আরেকটা গানই। এবার আমরা আরেকটা বসন্তের গান গাইবো সবাই মিলে। তার আগে আমি চৈতালিকে বলবো, চৈতালি আরেকটা আবৃত্তির কিছু অংশ শোনা যায়? কিছুটা অংশ যদি যে কোনো যদি হতেই পারে। পূর্ণেন্দু পত্রীর সেই গল্পটা। হ্যাঁ, আমার সেই গল্পটা এখনো শেষ হয়নি। শোনো, পাহাড়টা আগেই বলেছি ভালোবেসেছিল মেঘকে, আর মেঘ কিভাবে শুকনো খটখটে পাহাড়টাকে বানিয়ে তুলেছিল ২৬ বছরের ছোকরা, সে তো আগেই শুনেছ। সেদিন ছিল পাহাড়টার জন্মদিন। পাহাড় মেঘকে বললে আজ তুমি লাল শাড়ি পরে আসবে। মেঘ পাহাড়কে বললে আজ তোমাকে স্নান করিয়ে দেব চন্দন জলে। ভালোবাসলে নারীরা হয়ে যায় নরম নদী, পুরুষেরা জ্বলন্ত কাঠ। সেইভাবেই মেঘ ছিল পাহাড়ের আলিঙ্গনের আগুনে,
পাহাড় ছিল মেঘের ঢেউ জলে। হঠাৎ আকাশ জুড়ে বেজে উঠল ঝড়ের জগঝম্প। ঝাঁকড়া চুল উড়িয়ে ছিনতাইয়ের ভঙ্গিতে ছুটে এলো এক ঝাঁক হাওয়া। মেঘের আঁচলে টান মেরে বললে, ওঠ ছুরি, তোর বিয়ে। এখনো শেষ হয়নি গল্পটা। বজ্রের সঙ্গে মেঘের বিয়েটা হয়ে গেল ঠিকই, কিন্তু পাহাড়কে সে কোনো দিনই ভুলতে পারল না। বিশ্বাস না হয় তো চিরে দেখতে পারো। পাহাড়টার হাড় পাঁজর ভেতরে থই থই করছে শত ঝর্ণার জল। আমরা বুঝতে পারছি অমৃতা, চৈতালির মানে ফেব্রুয়ারি মাস এখনো কাটেনি, ওর প্রেম বসন্ত, পর্বে মানে বসন্ত Valentine's। চলে এলেও ভ্যালেন্টাইন পর্বে কিন্তু সেই হ্যাংওভার কিন্তু চলছে। হ্যাঁ, একের পর এক বসন্ত এভাবে- মানেই প্রেম, বসন্ত মানে সরস্বতী পূজা তা আমাদের বাঙালিদের ভ্যালেন্টাইন্স ডে। আমাদের কিন্তু সেই শুরু হয়েছে সরস্বতী পুজো থেকে। হ্যাঁ। চৈতালি কিন্তু সেখান থেকে বেরোতে পারছে না, না। এখনো পারিনি। যাই হোক, আমরা রবি ঠাকুরকে কিন্তু ছাড়বো না। আমরা আবার একটা বসন্তের গান গেয়ে নিই। নীল দিগন্তে ওই ফুলের আগুন লাগলো লাগলো, নীল দিগন্তে ওই ফুলের আগুন লাগলো লাগলো, নীল দিগন্তে বসন্তে সৌরভের শিখা জাগলো, বসন্তে সৌরভের শিখা জাগলো, নীল দিগন্তে ওই ফুলের আগুন লাগলো লাগলো, নীল দিগন্তে আকাশে লাগে ধাঁধা, রবির আলোয় ওই কি বাধা, আকাশে লাগে ধাঁধা, রবির আলোয় ওই কি বাধা, বুঝি ধরার কাছে আপনাকে সে মাগলো, ধরার কাছে আপনাকে সে মাগলো, সর্ষে খেতে ফুল হয়ে তাই জাগলো, নীল দিগন্তে ওই ফুলের আগুন লাগলো লাগলো, নীল দিগন্তে নীল দিগন্তে নীল দিগন্তে মোর বেদন খানি লাগলো, অনেক কালের মনের কথা জাগলো, নীল দিগন্তে নীল দিগন্তে মোর বেদন খানি লাগলো, অনেক কালের মনের কথা জাগলো, এলো আমার হারিয়ে যাওয়া কোন ফাগুনের পাগল হাওয়া, এলো আমার হারিয়ে যাওয়া কোন ফাগুনের পাগল হাওয়া, বুঝি এই ফাগুনে আপনাকে সে মাগলো, এই ফাগুনে আপনাকে সে মাগলো, সর্ষে খেতে ঢেউ হয়ে তাই জাগলো, নীল দিগন্তে ওই ফুলের আগুন লাগলো লাগলো, নীল দিগন্তে। বসন্ত মানে চৈতালি বলেছে প্রেম, ও প্রকৃতি নিয়ে কথা বলেছে, ও ধর্ম নিয়ে কথা বলেছে, পুজো আর্চা আমাদের ইত্যাদি, কিন্তু বসন্ত নিয়ে এখনো আলোচনায় যে বিষয়টা উঠে আসেনি সেটা হচ্ছে সুন্দর করে সাজগোজ করা। আমি এই প্রসঙ্গে আমার সাথে রয়ে আছে স্মৃতির কাছে চলে আসবো। এই যে বসন্ত উৎসব উপলক্ষে বিভিন্ন রকমের প্ল্যানিং থাকে, তো এবার বসন্ত উৎসবের কি প্ল্যান ছিল বা কি রয়েছে এই বিষয়ে তোর কি মতামত? সুন্দর করে সেটাকে অনুষ্ঠান আনন্দ করা, এই তো। মানে এটা এখন দেখা যাচ্ছে গান বাজনা নাচ তো থাকবেই। হ্যাঁ, এখন দেখা যাচ্ছে যে কেউ একটা বউ ভাতেও যেতে গেলেও মানে পার্টি মেকআপ ইত্যাদি ইত্যাদির জন্য আলাদা আলাদা ব্যবস্থা। তো এখনো কি এই বসন্ত উৎসবের জন্য কি সেভাবে মানুষ যাতায়াত করছে? হ্যাঁ, অবশ্যই। তোরা কি বলিস? যারা করে তারা অবশ্যই করে। সব সময় মানে তার জন্য এবার স্পেশাল কিছু মানে কি কি থাকতে পারে এবার এই বসন্ত উৎসব উপলক্ষে? ওই কি বলে পলাশ ফুলের মালা, তারও আরো কি কি সব থাকে না? তো
সেগুলোর বিষয়ে তোদের কি মতামত কি ছিল বা কিছু থাকবে, না, কি কি থাকবে? পলাশ তো সেই আগের থেকেও আছে, এখনো tradition আছে। আছে। বসন্ত পলাশ ছাড়া তো ভাবাই যায় না। এখন কিন্তু আমাদের এই যে যেমন তোরা যেমন সুন্দর হলুদ শাড়ি পরে এসেছিস বা তোমরা সবাই এসছো, আপনারা দেখতেই পাচ্ছেন, কিন্তু এখন খুব সুন্দরভাবে দেখা যায় বিভিন্ন অনুষ্ঠানগুলোতে। আমরা বেশ কিছু বছর ধরে দেখছি কোচবিহারে কিন্তু এই বসন্ত উৎসব একটা অন্য মাত্রায় পৌঁছে গেছে। এই বসন্ত উৎসবকে কেন্দ্র করে প্রায় 6 মাস আগে থেকে প্ল্যানিং, সাজগোজের কি কি হবে ইত্যাদি সব মেপে ঝুঁকে সমস্ত কিছু খুব সুন্দর পরিপাটিভাবে কিন্তু সবাই যাচ্ছে। এমন নয় যে যারা পারফর্ম করছে তারাই শুধুমাত্র সাজুগুজু করছে, যারা দর্শক হয়ে আপনারা আসছেন বা আমরা যাচ্ছি বিভিন্ন জায়গায়, আমরাও কিন্তু বাদ যাচ্ছি না। ফলে এটা কিন্তু একটা বিরাট ব্যাপার। একটা সময় আমরা দেখেছি যে শান্তিনিকেতনে এটা একটা ট্রেন্ড ছিল, তাই না? শান্তিনিকেতনে একটা ওপেন এয়ারে সবাই মিলে পাঠ ভবনের ছাত্রছাত্রীরা সবাই মিলে সুন্দর করে সাজগোজ করে তারা নগর কীর্তন করতো, ইত্যাদি ইত্যাদি করতো। বেশ কিছু বছর ধরে কোচবিহারে তথা উত্তরবঙ্গেও কিন্তু এটা একটা ট্রেন্ড চালু হয়েছে। তো এই বিষয়ে একটা কবিতা কি শোনা যায়? সঙ্গীতার কাছে চলে আসি। মানে হ্যাঁ, বিরহের কবিতা, বিরহ মানে প্রেম, প্রেম মানে বিরহ, তো সেরকম ধরনের একটা কবিতা আমরা শুনতেই পারি, কোনো অসুবিধা নেই। প্রেম বিরহ দুটো মিলিয়ে, হ্যাঁ মিলিয়ে শোনাই যেতে পারে আজকে। আমি রবীন্দ্রনাথ ঠাকুরের হঠাৎ দেখা কবিতাটি শোনাচ্ছি। বেশ। রেলগাড়ির কামরায় হঠাৎ দেখা, ভাবিনি সম্ভব হবে কোনোদিন। আগে ওকে বারবার দেখেছি লাল রঙের শাড়িতে ডালিম ফুলের মতো রাঙা, আজ পরেছে কালো রেশমের কাপড়, আঁচল তুলেছে মাথায়। দোলন চাপার মতো চিকন গোর মুখখানি ঘিরে মনে হলো কালো রঙের একটা গভীর দূরত্ব ঘনিয়ে নিয়েছে নিজের চারদিকে, যে দূরত্ব সর্ষে ক্ষেতের শেষ সীমানায় শালবনের নীলাঞ্জনে। থমকে গেল আমার সমস্ত মনটা। চেনা লোককে দেখলেম অচেনার গাম্ভীর্যে। হঠাৎ খবরের কাগজ ফেলে দিয়ে আমাকে করলে নমস্কার। সমাজবিধির পথ গেল খুলে। আলাপ করলেম শুরু, কেমন আছো, কেমন চলছে সংসার ইত্যাদি। বাকি অংশটা পরে শোনাচ্ছি, আবার দু একটা গানে ফিরে যাই আমরা। যে বিষয়টা আমি চন্দনার কাছে মানে আসবো এই বিষয়ে, যে বসন্ত উৎসবের ঠিক আগে আগেই তোমার একটা বিরাট বড় খুশির খবর। এই খুশির খবরের সঙ্গে বসন্ত উৎসব এই চলে এলো একেবারে মানে পরপর বলা যেতে পারে। কেমন লাগছে এবারে বসন্ত? আমার কাছে বসন্তটা সবসময় ভালো লাগে। আমার মনে হয় প্রতিটা মুহূর্ত বাঁচা উচিত প্রত্যেকে। একদম তাই। মানে আমি নেক্সট কি করব না করব সেটা আমার প্ল্যানিং থাকে না, বর্তমানের জন্য বাঁচা উচিত। বর্তমানটা বাঁচবো, প্রত্যেকেরই তাই উচিত। আমরা ভবিষ্যতে কি করব সেটা আমাদের হাতে থাকে না, তাই বর্তমানটা আমরা যেন সবাই ভালো করে বাঁচি, সেটাই আমার মানে সবসময়। একদমই তাই। সম্মানীয় দর্শক বৃন্দদেরও জানিয়ে দিই, কোচবিহার সিকন কিন্তু এই ধরনের অনুষ্ঠান আপনাদের জন্য, আপনাদের বিনোদনের জন্য, সাথে আমরাও বিনোদন লাভ করি, এটা বলার অপেক্ষা রাখে না। কিন্তু এই যে বসন্তকে কেন্দ্র করে আমরা যে অনুষ্ঠান শুরু করেছি, এই অনুষ্ঠান চলছে, আপনারাও কিন্তু এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারেন। আপনারা লিখবেন, ফোন করবেন, হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রলিং এ যাচ্ছে, আপনারা দেখতেই পাচ্ছেন। সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা আপনাদের মতামত জানাবেন। আপনারা কিন্তু স্বাগত। এই অনুষ্ঠানগুলো তো শুধু এমন নয় যে আমরাই করছি আপনারা দেখছেন, এমন নয়। ওপারে যারা রয়েছেন তারা কিন্তু সবচেয়ে বেশি আমাদের আদরের এবং সম্মানের। কোচবিহার সিকন এই ধরনের অনুষ্ঠান লাগাতারভাবে আপনাদের জন্য চালু করেছে। আজকে যেমন আমরা সবাই মিলে রয়েছি, চন্দনা রয়েছে, অমৃতা রয়েছে, চৈতালি রয়েছে, স্মৃতি রয়েছে, এখানে ছোট্ট ফাগুন রয়েছে, আর সঙ্গীতা রয়েছে, আর আমি তো প্রতিদিনের পরিচিত মুখ আপনাদের। তাই আজকে এই পর্বে আমরা এখন একটা যে গান গাইবো, সে গানটাও কিন্তু বসন্তের অতি পরিচিত গান। আমরা রবীন্দ্রনাথকে কিন্তু কোনোভাবেই ছাড়তে পারবো না। রবীন্দ্রনাথ আমাদের মজ্জায়, আমাদের মননে, আমাদের স্মৃতিতে রয়েছে। তাই আসুন আরেকটা বসন্তের গান শুনি রবীন্দ্রনাথের। ফাগুন হাওয়ায় হাওয়ায়
করেছি যে দান, তোমার হাওয়ায় হাওয়ায় করেছি যে দান। আমার আপন হারা প্রাণ, আমার বাঁধন ছেঁড়া প্রাণ, তোমার হাওয়ায় হাওয়ায় করেছি যে দান। ফাগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে দান। তোমার অশোকে কিংসুকে অলক্ষ রং লাগলো আমার অকারণের সুখে। তোমার অশোকে কিংসুকে অলক্ষ রং লাগলো আমার অকারণের সুখে। তোমার ঝড়ের দোলে মরমরিয়া ওঠে আমার দুঃখ রাতের গান। তোমার ঝড়ের দোলে মরমরিয়া ওঠে আমার দুঃখ রাতের গান। ফাগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে দান, তোমার হাওয়ায় হাওয়ায় করেছি যে দান। পূর্ণিমা সন্ধ্যায় তোমার রজনীগন্ধায়, রূপসাগরের পারের পানে উদাসী মন্ধার। পূর্ণিমা সন্ধ্যায় তোমার রজনীগন্ধায়, রূপসাগরের পারের পানে উদাসী মন্ধার। তোমার প্রজাপতির পাখা আমার আকাশ চাওয়া মুগ্ধ চোখে রঙিন স্বপন মাখা। তোমার প্রজাপতির পাখা আমার আকাশ চাওয়া মুগ্ধ চোখে রঙিন স্বপন মাখা। তোমার চাঁদের আলো মিলায় আমার দুঃখ সুখের সকল অবসান। তোমার চাঁদের আলো মিলায় আমার দুঃখ সুখের সকল অবসান। ফাগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে দান, তোমার হাওয়ায় হাওয়ায় করেছি যে দান। রঙের প্রসঙ্গে ছিলাম। রঙের একটা জাদু রয়েছে, আপনারা নিশ্চয়ই আমার সঙ্গে সহমত হবেন। দেখুন, অনেকেই আছে আমাদের মধ্যে যারা খুব খুব মানে তীব্র বিরোধিতা পোষণ করে যে না, কোনো মতেই আবির বা রং গায়ে ছোঁয়ানো যাবে না। কিন্তু আপনি যদি বেশ সাহস করে তার গালে একটা আবিরের আঁচড় দিতে পারেন, আপনাকে কিন্তু সে থাপ্পড় মারবে না, বরঞ্চ গলায় জড়িয়ে নেবে, খুশি হবে। এটা হচ্ছে রঙের একটা জাদু। আর এটা বিজ্ঞানীরাও প্রমাণিত সত্য। এটা বিজ্ঞানীরা বলেছেন যে রঙের মধ্যে একটা প্রভাব রয়েছে যেটা কিন্তু মানসিকতাকে পাল্টে দেয়। এবং আমরাও তাই, যারা একদমই রঙের বিরোধিতা গায়ে ঠান্ডা লেগে যাবে, গলা বসে যাবে বা জামা কাপড় নষ্ট হয়ে যাবে ইত্যাদি ইত্যাদি নানা রকম অজুহাত দিয়ে থাকি, গায়ে কিন্তু রং পড়লে মনটাই কেমন যেন উড়ু উড়ু হয়ে যায়। কি আমার সঙ্গে সহমত হবে নিশ্চয়ই আপনারা সবাই? তাই বলছি, রং মাখুন, প্রচুর রং মাখুন, রঙিন থাকুন। দেখুন, আজকের এই বসন্ত উৎসবে এই যে একটা পরিসর চলছে, আমরা প্রচুর অনুষ্ঠানে যাব, গান গাইব, আনন্দ করব, কিন্তু অ্যাটলিস্ট আমাদের কিন্তু আলটিমেট কি করতে হবে, সবাই কিন্তু সবার কাজে ফিরে যাবে। প্রত্যেকের স্কুল আছে, নিজের কর্মক্ষেত্র আছে, আমরা আমাদের কাজে ফিরে যাব প্রত্যেকেই। কেউ কিন্তু এই রং নিয়ে, উৎসব নিয়ে, গান নিয়ে পড়ে থাকবে না। তাই যতটুকু সময় বাঁচি, আমি চন্দনার কথা ধরেই এগিয়ে যাই যে যতটুকু সময় বাঁচি আনন্দে বাঁচি। বর্তমানটা যদি আপনার আনন্দের হয় তাহলে ভবিষ্যৎটা অটোমেটিক সুন্দর হবে, ভালো হবে। তাই আমরাও কিন্তু অনুষ্ঠানের প্রায় শেষের দিকে চলে এসেছি। আর একটা গান আমরা করতে পারি। চৌধুরী, তার আগে একটা কবিতার একটা অংশ শোনা যেতে পারে কি? একটা অংশ শুনিয়ে দে, ততক্ষণে আমরা পরবর্তী গানের দিকে প্রস্তুতি গ্রহণ করি। রামচন্দ্র পালের উড়িয়ে দিচ্ছি। উড়িয়ে দিচ্ছি রঙের আবির, উড়িয়ে দিচ্ছি পথের ধুলো, উড়িয়ে দিয়ে আনন্দ সব কুড়িয়ে নিচ্ছি দুঃখগুলো, কুড়িয়ে নিচ্ছি ঝরা পাতা, পুড়িয়ে দেব আগুন জেলে। দূরের থেকে যৎ সামান্য তোমার কৃপা দৃষ্টি পেলে, জুড়িয়ে যাবে যন্ত্রণা সব, মুড়িয়ে যাওয়া বৃক্ষলতা, নতুন করে ফুল ফোটাবে আবার নতুন প্রগল্ভতায়। আবির উড়বে বসন্তে ফের, ধন্য হব তোমায় দিয়ে। দাঁড়িয়ে আছি এই কমুঠো সমর্পণের অর্ঘ্য নিয়ে। হ্যাঁ, এবার একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আমরা সবাই মিলে সবাইকে আবার আমাদের
যৌথভাবে বলছি শুভ দোল, শুভ বসন্ত, সকলের জীবন অনেক সুন্দর হোক, আনন্দে কাটাও গোটা জীবন, এইটুকু প্রার্থনা, এইটুকু আকাঙ্ক্ষা পোষণ করে আমরা পরবর্তী গানে চলে যাচ্ছি। অতি পরিচিত গান, আপনারাও আমাদের সাথে গাইতে পারেন, কোনো অসুবিধা নাই, কিন্তু আমরা কিন্তু বুঝতে পারছি আপনারাও কিন্তু ভীষণভাবে বসন্তের রঙে রঙিন হয়ে উঠেছেন। তাই আসুন আমরা একসঙ্গে গান গাই। একটুকু ছোঁয়া লাগে, একটুকু কথা শুনি, একটুকু ছোঁয়া লাগে, একটুকু কথা শুনি, তাই দিয়ে মনে মনে রচি মম ফাল্গুনি, একটুকু ছোঁয়া লাগে, একটুকু কথা শুনি। কিছু পলাশির নেশা, কিছু বাজা পায় নেশা, কিছু পলাশির নেশা, কিছু বাজা পায় নেশা, তাই দিয়ে সুরে সুরে রঙে রসে জল বুনি, তাই দিয়ে সুরে সুরে রঙে রসে জল বুনি, রচি মম ফাল্গুনি, একটুকু ছোঁয়া লাগে, একটুকু কথা শুনি। ওরে ভাই ফাগুন লেগেছে বনে বনে, ওরে ভাই ফাগুন লেগেছে বনে বনে, ডালে ডালে ফুলে ফলে পাতায় পাতায় রে, আড়ালে আড়ালে কোণে কোণে, ওরে ভাই ফাগুন লেগেছে বনে বনে, ওরে ভাই ফাগুন লেগেছে বনে বনে, ওরে ভাই ফাগুন লেগেছে বনে বনে। ফাগুন লেগে গেছে শুধুমাত্র প্রকৃতিতে নয়, আমাদের মনে, আপনাদের মনে, সবার মনে। তাই ঘরে বসে না থেকে আসুন বসন্তের রঙে নিজেকে রাঙিয়ে তুলুন। বিভিন্ন অনুষ্ঠানগুলোতে আসুন আমরা সবাই মিলে আনন্দে মেতে উঠি। সিকনের পক্ষ থেকে অনেক অনেক কৃতজ্ঞতা, ধন্যবাদ জানাচ্ছি আজকে যারা আমাদের শিল্পীরা ছিলেন এই আসরে, বসন্তের আসরে, তাদেরকেও অনেক অনেক কৃতজ্ঞতা। আর আপনাদেরকে শেষবারের মতন আবারও অনেক অনেক কৃতজ্ঞতা জানিয়ে আজকের অনুষ্ঠান আমরা এখানেই শেষ করব। শুভ বসন্ত উৎসব। নমস্কার। নমস্কার।